সবাইকে আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে যে হেলমেটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই হেলমেটটি হচ্ছে এমটির টার্গো ট্রাক এবং মোটামুটি এই হেলমেটটি আমার 1 বছরের উপর হয়ে গেছে ব্যবহার করছি। তাই মূলত আমার মনে হলো যে এই হেলমেটটি সম্পর্কে একটি ইউজার রিভিউ আপনাদেরকে দেওয়া দরকার, যাতে করে আপনাদের সিদ্ধান্ত নিতে সহজ হয় যে এই হেলমেটটি আপনারা আদৌ ক্রয় করবেন কিনা। এখন একটি হেলমেট ক্রয় করার ক্ষেত্রে কিছু কিছু জিনিস সবসময় মাথায় রাখবেন। সেটি হচ্ছে প্রথমত হেলমেটটির সার্টিফিকেশন লেভেল। এখন যদি একটি হেলমেট যত সুন্দরই হোক না কেন, সেটির যদি সার্টিফাইড না হয় বা ভালো সার্টিফাইড না হয়, তাহলে কিন্তু ওই হেলমেটটি আপনাকে আদৌ কোনো সেফটি দিবে না। তাই মূলত ওই হেলমেটগুলো না কেনাই আপনাদের জন্য ভালো হবে। এরপরের যে বিষয়টি সেটি হচ্ছে এয়ারব্যান্ড। এখন এই হেলমেটটির কথা যদি বলি, তাহলে এখানে মাথার উপরে এবং এখানে একটু নিচে এবং মাথার এই দুই পাশে সুন্দর মতো এয়ারব্যান্ড দেওয়া রয়েছে, যেটা দিয়ে খুব ভালো মানের এয়ার ফ্লো হয়। এবং আমার বাইকটি যখন আমি রাইড করি এবং যখন 25 কিলোমিটার/আওয়ার গতির উপরে আমার বাইকটি থাকে, তখন খুব ভালো পরিমাণের এয়ার ফ্লো এই এয়ারব্যান্ডগুলো দিয়ে হয়ে থাকে। এবার আসি যে এই হেলমেটটির ভাইজরটি সম্পর্কে। এই হেলমেটের ভাইজরটির দিকে যদি একটু লক্ষ্য করেন, তাহলে এটিতে খুব ভালো মানের একটি ভাইজর ব্যবহার করা হয়েছে এবং যার ভিউ অ্যাঙ্গেলও খুবই ভালো। আমি মোটামুটি এই হেলমেটটির ভাইজরটি নামানো থাকলে মোটামুটি চারপাশ খুব সুন্দরভাবে ক্লিয়ার ভিউ পাই আমি হেলমেটটি দিয়ে। এবং অনেক সময় আমি কনফিউজ হয়ে যাই, মানে রোদ যখন ভালো পরিমাণের থাকে, যে আমার সামনে ভাইজরটি আদৌ নামানো কিনা। মানে এত পরিমাণের স্বচ্ছ এই ভাইজরটি যদি আপনারা একটু ক্লিন করে রাখেন। এরপরের যদি একটি বিষয় আপনাদেরকে আমি দেখাই, তাহলে হচ্ছে এই হেলমেটটির প্যাডিং কোয়ালিটি। এই হেলমেটটি যেই প্রাইস পয়েন্টের মধ্যে আসে, সেই প্রাইস পয়েন্টের আশেপাশে থাকা যতগুলো হেলমেট রয়েছে, সব থেকে ভালো প্যাডিং কোয়ালিটি এই হেলমেটটির। এটা আমার ব্যক্তিগত মতামত বা পার্সোনাল ওপিনিয়ন। এবার বলি যে এই হেলমেটটির সার্টিফিকেশন লেভেল নিয়ে। এই হেলমেটটি দেখতে পাচ্ছেন ডট এবং ইসি সার্টিফাইড। এখন এর সাথে এই হেলমেটটি কিন্তু 3 স্টার শার্প রেটিং দেওয়া আছে, যা এই প্রাইস পয়েন্টে থাকা কোনো হেলমেটেই নেই। মূলত এই এতগুলো ফিচারের কারণেই আমি এই হেলমেটটির উপর ক্রাশ খাই এবং এই হেলমেটটি আমি কিনতে বাধ্য হই। মোটামুটি ব্যবহার করে এই হেলমেটটি আমি যথেষ্ট স্যাটিসফাইড এবং ভালো লাগার মতো একটি হেলমেট এটি। তাছাড়াও এই হেলমেটটি পরিধানকালে বা এই হেলমেটটি পরে থাকা অবস্থায় আমি একটি দুর্ঘটনার শিকার হই। যারা আমার প্রথম সার্ভিসিংয়ের ভিডিওটি দেখেছেন, মানে বাইক সার্ভিসিংয়ের, তারা হয়তো বা জানেন। এখন ওই সময় এই হেলমেটটি আমাকে যে কী পরিমাণের সাপোর্ট দিয়েছে সেটা আমি জানি এবং আল্লাহ জানে। এবং মূলত এই হেলমেটটির উসিলায় আমি আমার মাথায় কোনো আঘাত ওই দিন পাইনি। এবার বলি যে এই হেলমেটটির প্রাইস সম্পর্কে। এই হেলমেটটি আপনারা 7,000 টাকায় পেয়ে যাবেন, কিন্তু আমি হেলমেটটি ক্রয় করেছিলাম 6,500 টাকায়। কিন্তু এখন যদি আপনারা একটু খোঁজাখুঁজি করেন, এই সেম মডেল হয়তোবা বা সেম গ্রাফিক্স হয়তোবা পেয়ে যেতে পারেন, কিন্তু এর সেম মডেল যেটি বা এমটি টার্গো, ওইটা এখন অন্য গ্রাফিক্স দিয়ে আসে এবং 7,000 টাকার নিচে আপনারা আমার মনে হয় কিনতে পারবেন না কোনো দোকান থেকেই। এবং এই হেলমেটটির ব্যাপারে আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে দেওয়া দরকার। এই হেলমেটটি হচ্ছে অফিসিয়াল এমটি হেলমেট এবং এটা মেড ইন চায়না। এবং আরেকটি হেলমেট পাওয়া যায় এই সেম টার্গো ট্রাক, সেটি হচ্ছে সবুজ কালারের গ্রাফিক্স। মানে এই সেম মডেলই, সেম গ্রাফিক্সই, কিন্তু এখানে যে লাল কালারগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সবুজ থাকে এবং হেলমেটটি হচ্ছে ম্যাট কালার। এখন ওই হেলমেটটির এই লকটির দিকে লক্ষ্য করলে দেখবেন যে ওই হেলমেটটি ডাবল ডি লক দিয়ে আসে। এখন ওই হেলমেটটি কিন্তু মেড ইন ইন্ডিয়ান। এই হেলমেটটি আদৌ আপনারা কিনবেন কি কিনবেন না। এখন যদি আমার ব্যক্তি মতামত, আমি এই হেলমেটটি ব্যবহার করে যথেষ্ট স্যাটিসফাইড। এখন ভাই যদি আমার কথা বলি, তাহলে কোনো জিনিসকেই ভাই আমি সুগার কোটিং করতে পছন্দ করি না, যে অতটাও খারাপ না বা এটা মানে অতটাও ভালো না, মানে ওই রকম জিনিসপত্র ভাই আমার দ্বারা হবে না। আমি যেটা স্ট্রেট কাট বা যেটা সত্য সেটাই বলে দিলাম, যে এই হেলমেটটি মোটামুটি ভালো মানের একটি হেলমেট। এবং এই হেলমেটটি কেনার পর বা হাতে নেওয়ার পর আপনাদের মনে হবে না যে একটি চিপ কোয়ালিটির হেলমেট আপনি কিনেছেন। এখন 6,500 টাকা বা 7,000 টাকা প্রাইস পয়েন্ট, কিন্তু আমরা মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু অ্যামাউন্টটা কম না। এখন যদি আপনারা একটু লক্ষ্য করেন বা আপনাদের বাজেট যদি একটু কম থাকে, তাহলে একজরের হেলমেটগুলো দেখতে পারেন। একজরের হেলমেটগুলো মোটামুটি ভালো স্পেসিফিকেশনই সার্ভ করে, কিন্তু দেখা যায় যে যারা একটু ভালো কিছু চান বা যেহেতু এটার দাম ওই একজোর হেলমেটগুলো থেকে একটু বেশি, তা সেক্ষেত্রে এটার সেফটিটাও একটু বেশি পাবেন, এটাই স্বাভাবিক। এবং হেলমেট কেনার ক্ষেত্রে একটা বিষয় সবসময় লক্ষ্য রাখবেন, যে হেলমেটের ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে। এই হেলমেটটি হচ্ছে ইসি এবং ডট সার্টিফাইড, তার সাথে শার্প রেটিং দেওয়া আছে। এই হেলমেটটির ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো এবং মাথায় পড়লে আপনার মনে হবে না যে 1 কেজির উপরের একটি হেলমেট আপনি মাথায় পরে আছেন। আমার বাইক চালানোর বয়স যে কয়দিন, এই হেলমেটটির বয়সও মোটামুটি ওই কয়দিন। এবং আমি যতদিনই বাইক রাইড করেছি এই হেলমেটটি পরেই বাইক রাইড করেছি। মোটামুটি আমি চাঁদপুর গেছি, মাওয়া গেছি 3 বার, তারপর ওয়াই ব্রিজ গেছি, সিলেট গেছি। কখনোই আমার মনে হয়নি যে এই হেলমেটটি আমার মাথা বা আমার ঘাড়ে
কোনো ধরনের ব্যথার সৃষ্টি করছে। তাই মূলত এই হেলমেটটি ব্যবহার করে আমি যথেষ্ট স্যাটিসফাইড। আমার ব্যক্তি মতামত এবং আমার সাজেশন যদি আপনারা জানতে চান তাহলে আমি বলবো যে এই হেলমেটটি যদি আপনারা কিনতে চান তাহলে কিনতে পারেন। দামের ক্ষেত্রে একটু বার্গেনিং করে নেবেন, দেখা গেল 200 টাকাও যদি লেস পান তাহলে ওই টাকাটা আপনার কাছেই রয়ে গেল। এই ছিল মূলত আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যান। সবাইকে আসসালামু আলাইকুম। আসুন হেলমেট পরে বাইক চালাই, নিরাপদে বাসায় যাই।